আল্লাহুম্মা সাল্লি আলা। যেগুলো অতিরিক্ত বাইরে বাইরে আছে ওগুলো কমিয়ে দাও, কি হবে? আমাদের এখানটায় মেন 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, শাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা ওই রাত বলে গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার কাছেতে। ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার কাছেতে। দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, শাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানি হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। জোরে হবে না? আর জোরে হবে না? ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানি হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। দাদু মুতালিব খুশি হয়ে, দাদু মুতালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, শাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد
ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتسمية العاطس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি আমার ভাইরা বাপজিরা, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, স্নেহের বাচ্চারা, পর্দানশীন আমার মায়েরা বোনেরা, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে আমি মোহেব্বুল্লাহ হুসাইনি আপনাদের ভাই ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের মেয়ে ছেলে নাতি, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের ছেলে পৌত্র, সেই দুই দরবারের মেহমান হয়ে আপনাদের খেদমতে এসেছি সেই হরিণ খোলা দরবার শরীফ থেকে। কিছু সময়ের জন্য জিক্রুল্লাহ জিক্রুন নবীর একটু আলোচনা, তারপর দু চার কথা বলার পরে একটু দোয়া করে দোয়া নিয়ে বিদায় নেওয়া। গত বছরও মনে হয় আপনাদের এই পাক মাহফিলে এসেছিলাম, তাই তো নাকি? কি যে আপনারা খুশি তো নাকি? আমিও প্রত্যেকবারে একই জায়গায় ভালো লাগে না, কিন্তু অনেক জায়গায় মানুষ ছাড়ে না, যেতে হয়। অনেক জায়গায় বাঁধা, প্রত্যেক বছরের জন্য হুজুর আপনার নির্দিষ্ট বাঁধা মুকাররার করতে হয়, কি করা যায়। যাকে আপনারা খুশি তো নাকি? মাশাআল্লাহ, আল্লাহ ভালো রাখেন, নিয়তকে কবুল করেন। মাশাআল্লাহ, গত বছরে যেমন মাহফিল হয়েছিল এবছরে আরো অনেক সুন্দর হয়েছে, কথা ঠিক না ভুল বলি? আমার আল্লাহ কবুল করেন। এই মাহফিলের ওসিলায় আমাদের বাপকুল মাকুল শ্বশুরকুল শাশুড়ি কুলে এই গ্রামের গোরস্থানে, এই খেজুরডাঙ্গা, তাই তো খেজুরডাঙ্গা গ্রামের গোরস্থানে আপনারা আমার ময় মুরব্বী প্রত্যেকে রুহের মাগফিরাত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কায়ামতের আলামত, ছোট ছোট আলামত গুলো আমাদের মাঝখানে হাজির হয়েছে। কায়ামতের ছোট ছোট আলামত গুলো আমাদের মাঝখানে এসে গেছে, খালি বড় কিছু আলামত আসতে বাকি আছে। বড় কিছু আলামত বলতে, এখন পূর্ব দিক থেকে সূর্য ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। কায়ামতের একটা বড় আলামত হলো পশ্চিম দিক থেকে উঠবে আর পূর্ব দিকে অস্ত যাবে। একটা বড় একটা আগুন বের হবে, সে আগুন সবাইকে টানতে 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 ঠেলতে ঠেলতে সে আগুনের চোটে মানুষ এক জায়গায় জড়ো হয়ে যাবে। সারা বিশ্বের মানুষ এক জায়গায় জড়ো হয়ে যাবে, এটা একটা বড় আলামত। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ইয়াজুজ মাজুজ বের হবে। এর একটা জাতি, এর একটা সম্প্রদায়, এই হিংস্র ভয়ঙ্কর সম্প্রদায় পৃথিবীর বুকে আত্মপ্রকাশ ঘটবে, তারা পৃথিবীকে ধ্বংস করে ফেলবে। এই একটা বড় আলামত। আর একটা বড় আলামত হলো দাজ্জালের বহিঃপ্রকাশ ঘটবে। দাজ্জাল দাজ্জাল এসে আমার আপনার ঈমানকে পরীক্ষা করবে। সে যা বলবে সে একবার করে সব করে দেখাতে পারবে, আল্লাহ তাকে সে ক্ষমতা দেবে, সে আমার আপনার ঈমানকে পরীক্ষা করবে। সে একবারের বেশি দ্বিতীয়বার আর পারবে না। তার কপালে লেখা থাকবে কাফ আলিফ ফে রে, লেখা থাকবে কপালে। একটা চোখ অন্ধ হবে, একটা চোখ খোলা থাকবে। এগুলো সব আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণ। দাজ্জালের ব্যাপারে অনেক রকম কথা এসেছে, সেই দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে।
এগুলো কিয়ামতের আলামত। এই রকম বড় বড় আলামত গুলো আসতে বাকি আছে, ছোট ছোট আলামত অনেক এসে গেছে। চারিদিকে ফিতনা ফাসাদ অশান্তি শুরু হবে, ছোট আলামত। বলুন এখন চারিদিকে ফিতনা ফাসাদ অশান্তি চলছে না চলেনি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ঘরে ঘরে জেনা ব্যভিচার অশ্লীলতা, ভাই আমার অন্যায় অবিচার অশ্লীলতা জেনা ব্যভিচার ঘরে ঘরে ঢুকে যাবে। শুধু তাই নয়, 4 নাম্বার ভাই আমার দোস্ত আমার, অনেকগুলো আলামত আছে। তার মধ্যে একটা আলামত হলো অর্ধলঙ্গ নারীরা সমাজের মোড়ে মোড়ে বাজারে বাজারে তারা নৃত্য করবে, নাচ করবে। আর ভাই আমার পুরুষ নারী মহিলা বৃদ্ধ বনিতা সবাই গিয়ে সেখানে জড়ো হয়ে যাবে। এইটা হলো আরেকটা আলামত। অর্থাৎ অর্ধলঙ্গ স্বল্প পোশাক পরিহিতা নারীরা সমাজকে মাতিয়ে রাখবে। হে তরুণ যুবকেরা, এগুলো হলো ছোট আলামত। এই রকম আলামত গুলো বহিঃপ্রকাশ ঘটেছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন এই রকম সময়ে চারিদিকে ফিতনা ফাসাদ যখন শুরু হয়ে যাবে, হে আমার উম্মত উম্মতিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যদি আমি রাসূলের একটা সুন্নতকে যদি মান্য করতে পারো, একটা সুন্নতকে যদি মেনে চলতে পারো, একটা সুন্নতকে যদি অনুকরণ করতে পারো, হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুন আজরু মিয়াতা শাহিদ। ওই একটা সুন্নতের বিনিময়ে আমার আল্লাহ তোমার নামাজের খাতায় 100টা শহীদের সওয়াব দান করে দেয়। এই রকম পরিস্থিতিতে কি করতে হবে? আমার নবীর সুন্নতকে বেশি বেশি আঁকড়ে ধরতে হবে। এখন চারিদিকে ফিতনা ফাসাদ, একজন মানুষকে মেরে ফেলা হচ্ছে, কেন মেরে ফেলা হচ্ছে সে জানে না, আর যে মেরে ফেলছে সেও জানে না কেন মারছে। চারিদিকে খুন খারাপি বেড়ে যাবে। বেড়েছে না বাড়েনি বলেন? বেড়েছে না বাড়েনি? চারিদিকে খুন খারাপি বেড়ে যাবে। এগুলো সব কিয়ামতের আলামত। আমার আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। দরুদ শরীফ আল্লাহুম্মা। হবে না? সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা ছেড়ে দাও, ছেড়ে দাও। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই ফিতনা ফাসাদ থেকে বাঁচতে গেলে কি করতে হবে? আল্লাহর নবী বলেন আল্লাহ এবং রাসূলের সুন্নতকে ভালো করে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর নির্দেশনাকে, রাসূলের সুন্নতকে ভালো করে আঁকড়ে ধরতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, একমাত্র আল্লাহ এবং রাসূলের সুন্নতকে ভালো করে আঁকড়ে ধরলেন, আল্লাহর নির্দেশনাকে ভালো করে মান্যতা দিলেন, আমার আল্লাহ আপনাকে আমাকে গায়েবী মাদাদ দান করতে থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন,
আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের শান্তি আসতে পারে আল্লাহর জিকিরের মাধ্যমে। অন্তরের শান্তি আসবে আল্লাহর জিকিরের মাধ্যমে। তাহলে আপনাকে আল্লাহর জিকির করতে হবে। আল্লাহর জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ জিকির করা নয়। জিকির মানে কি? জিক্রুন মানে হলো স্মরণ করা। জিক্রুন মানে কি? স্মরণ করা। স্মরণ করা মানে নামাজের মধ্যে দিয়ে স্মরণ। সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় জিকির হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম। তারপর বাকি আপনার হাঁটা চলা, শোয়া, খাওয়া, বসা, যা কিছু করবেন সব যেন নবিয়ানা তরিকায় হয়, নবীর সুন্নতের অনুযায়ী হয়, তাহলে সেটাও আল্লাহর জিকির। আমার নবীর সুন্নত পালন করা মানে আল্লাহর ইবাদত করাই হলো। জোরে হবে না? মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআত গোলামি করলো সে যেন আমি আল্লাহ আমারই ইতাআত গোলামি করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আপনাকে আমাকে আল্লাহর জিকিরটা করতে হবে ভাইরা আমার। যদি জিকির করতে পারি, যদি আল্লাহর স্মরণটা করতে পারি, আপনার খাওয়া শোয়া বসা, আপনার চাল চলন কথাবার্তা, নামাজ ইবাদত বন্দেগী সব কিছুতে যদি আল্লাহর স্মরণটা করতে পারি, হে তরুণ যুবকেরা আমার, আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এ তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন, বান্দারে, যদি তোমরা আমার ইবাদত করো, যদি তোমরা আমার ইবাদতটা করতে পারো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদের ক্ষুধা লাগলে খাওয়াবো। ক্ষুধা লাগলে কে খাওয়ান? জোরে বলেন কে? একজন বলছে বউ খাওয়ায়। আমি কি করে ভাই? বলছে বউই তো রান্না করে দেয়, বউই তো সামনে খাবারটা তৈরি করে দেয়। আমি কথা তোমার ঠিক আছে ভাই, কিন্তু গলায় যদি টিউমার হয়, খাদ্যনালীতে যদি ক্যান্সার হয়, পেটে যদি আলসার হয়, খাবারটা কি পেটে যাবে ভাই? বলছে যাবে না। আমি এই জন্য আল্লাহ বলেছেন, বান্দারে ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোদের খাওয়াই। ক্ষুধা লাগলে কে খাওয়ায়? আল্লাহ বলছেন, যদি তোমরা আমার ইবাদতটা করো, ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়াবো। আর যখন তোমরা ভয় পাবে, টেনশন হবে, যখন তোমাদের টেনশন হবে, ভয় পাবে, তোমরা চিন্তিত হবে, হে দুনিয়ার মানুষ শোনো, হে আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদের ভয়টা, টেনশনটা দূর করে দেব। আছে না নাই? টেনশন, ভয়, চিন্তা আমাদের আছে না নাই? কি হবে আল্লাহ? সামনে আবার কুরবানি আসছে, কথা ঠিক না বল? হুজুর গরু কুরবানি হবে তো? লোকে জিজ্ঞাসা করছে, হুজুর গরু কুরবানি হবে তো? আমি গরু যে কুরবানি দিতেই হবে, না দিলে হবে না, এরকম কিছু আছে নাকি? কি ভাই আছে এরকম? মুসলমানরা যদি গরুর গোশত খাওয়া বন্ধ করে দেয়, তাতে কি আমাদের কোনো ধর্মীয় ভাবে কোনো ক্ষতি আছে? নাই। তাহলে এত দিন ধরে চলছে, বুঝতে পারছেন, যে গরু হলো আমাদের গোমাতা। আমার অমুসলিম হিন্দু ভাইদের দীর্ঘদিনের দাবি চলে আসছে, তো গরু আমাদের গোমাতা, তো আমাদের অসুবিধা নাই। হিন্দু ভাইয়েরা আমাদের বড় ভাই, আমরা তাদের ছোট ভাই, কথা ঠিক না ভুল বলেন? তারা সংখ্যায় বেশি, আমরা সংখ্যায় কম,
তারা হচ্ছে সংখ্যাগুরু, আমরা হলাম সংখ্যালঘু। তো সংখ্যাগুরু সম্প্রদায় যদি তারা সবাই চায়, হ্যাঁ সবাইকে চাইতে হবে যে গরু মুসলমানরা খাওয়া বন্ধ করে দিক, তা আমাদের অসুবিধা কিছু নাই। আছে ভাই, আছে এরকম কিছু ব্যাপার? তো তার জন্য কি করতে হবে? এই যে মাঝে মাঝে ঝামেলা হচ্ছে, রাস্তায় গরু ধরে খুলে দিচ্ছে, কাউকে মারছে, ধরছে, হ্যাঁ মুসলমানরা ঠিক ঠিক করতে পারছে না ভাই গরু খাওয়া চলবে না চলবে না। যদি না চলে তো একেবারে নিষেধ করে দিই, কড়া করে। সরকারের কাছে আমাদের আবেদন যে একবারে কড়া করে নিষেধ করে দিন। একটা আইন পাস হয়েছে, এই আইনটা অনেক পুরানো আইন। সেই আইনটা গতকাল না গত পরশুদিন ইমপ্লিমেন্ট হয়েছে, তার অর্ডার এসেছে। সেখানে বলা হয়েছে গো হত্যা যদি কেউ করে, গরু মোষ, শুধু গরু নয় গরু মোষ যদি কেউ জবাই করে খায়, বুঝতে পারছেন, তার 6 মাসের জেল, 1000 টাকা জরিমানা, দুটোই হতে পারে। বুঝতে পারছেন? আবার বলা হয়েছে তবে হ্যাঁ বৈধভাবে যেখানে বিক্রি হবে, যেখানে বৈধ, এই যে বৈধভাবে যেখানে বিক্রি হবে, মানে কোন একটা কসাইখানা, সেখানে যদি তারা সরকারি পারমিশন নিয়ে কসাইখানা চালায়, আবার ওই গরুটা ওই মহিষটাকে যদি কাটে যার বয়স 14 বছরের বেশি, আবার ওই গরুটা ওই মহিষটাকে কাটার জন্য পৌরসভা থেকে বা পঞ্চায়েত সমিতি থেকে তাদের সভাপতির পারমিশন নিয়ে, ডাক্তারের পারমিশন নিয়ে, ডাক্তার যদি পারমিশন দেয় তবে সেই মহিষটা গরুটা কেটে যদি পারমিশনওয়ালা জায়গা থেকে বিক্রি করে তাহলে তুমি কিনে খেতে পারো। তো এটা না করলেই মনে হয় ভালো হতো, আমার ব্যক্তিগত মত। একবারে কড়া করে বারণ, খাওয়া চলবে না, মিটে গেল, কেনাকেনির ঝামেলা নাই, আনাআনির ঝামেলা নাই। কোথায় কাগজ কেউ আনতে গিয়ে হারিয়ে ফেলছে, 10টার পারমিশন আছে, 5টা কি 2টো বেশি হয়ে গেছে, রাস্তায় খুলে দিচ্ছে বা মারছে ধরছে, দরকার নাই। সবচেয়ে ভালো এই যে এখনো ভারতবর্ষ কিন্তু গরুর মাংস, গো রপ্তানি, এতে কিন্তু 3 নম্বরে র্যাঙ্ক। আগে ছিল 7 নম্বরে, এখন 3 নম্বরে। তামিলনাড়ুতে আছে দেখবেন, বিশাল বড় ওই কারখানা আছে, ওপরে লেখা আছে আল কাবির। যদিও এই সমস্ত কারখানাগুলোর নামগুলো সব আল কাবির আর নূর, কিন্তু এর মালিকগুলো কিন্তু সব আবার কে সতীশ, কে আরো কি কি নাম, মানে সব অমুসলিম। তো ভালো করে শক্ত করে যদি সরকার বারণ করতো আমরা খুশি হতাম, যে একেবারে কড়া করে বারণ, গরুর গোশত খাওয়া যাবে না। আর গরুকে যদি জাতীয় পশু করে দেয়া হতো তাহলে আরো ভালো হতো, সবাই আর একটা সম্মানের জায়গায় চলে আসতো। এ ঠিক বোঝা যাচ্ছে না, মানে ধরুন যেখানে কোথায় কসাই পারমিশন করে নেবে, বলবে, সে বলবে আমার পারমিশন আছে ভাই, তখন আবার কিছু মানুষ কেনা শুরু করবে, সেও বিপদে পড়বে। তো আমার মতে বলে যে এবারে যেভাবে কড়াকড়ি দেখতে পাচ্ছি, আমি মনে মনে চিন্তা করছি এবারে আর গরু কুরবানি দেবো না, এবারে খাসি কুরবানি দেবো, বুঝতে পারছেন? তা আপনারা এবার চিন্তা ভাবনা করুন কোথায় ঝামেলায় ফাঁসবেন। বাবা, সরকারি আইন মেনে চলতে হবে, কথা ঠিক না বোন? জোরে বলেন। হ্যাঁ, আর আমাদের গরু না খেলেও অসুবিধা নাই, গরু না খেলেও অসুবিধা নাই। একটা বছর যদি নাই খাই সবাই, একটা বছর যদি গরু কুরবানি নাই করি, অন্য কিছু কুরবানি করুন না, তা আপত্তি কি আছে? আমাদের কি কুরবানি হবে না? হবে ভাইরা আমার। তো এই যে বিভিন্ন রকম ভাবে একটার পর একটা আইন আসছে, হ্যাঁ, আবার অনেক অনেক আইনগুলো আমরা দেখতে পাচ্ছি, খুব ভালো ভালো আইন আসছে, ভালো ভালো কথা আসছে, অনেক অনেক আইন ভালো ভালো আসছে। ভাইরা আমার, আমরা এর আগে বারবার বলতাম, জালসাতেও বলেছি আমরা, যে মাইক বেশি দূর পর্যন্ত দেবে না। আজকে এসে এখানে বললাম যে বাইরের দিকের মাইকের সাউন্ড গুলো কমিয়ে দাও, নালে বন্ধ করে দাও। খামাকাই সেই পাড়ার পর্যন্ত, মোর মাথা পর্যন্ত, বাস স্ট্যান্ড পর্যন্ত মাইক দেওয়ার তো দরকার নাই। আমার যেখানকার লোক শুনবে, যেখানে আমার শ্রোতারা আছে সেখানটাই দাও।
তো এইটা আবার একটা আইন জারি হয়েছে, আর আগের মতো মাইক কেউ চালাতে পারবে না। শুধু মুসলমান বলে কথা নয়, সবাইয়ের কথাই বলা হয়েছে যে সারা রাত ধরে মাইক দুমদাম করে চলবে, আপনার অসুবিধা হলে আপনি কমপ্লেন করতে পারেন, সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন চলে এসে আপনার এটা বন্ধ করে দেবে, মাইকটা সাউন্ড কমিয়ে দিয়ে চলে যাবে। এগুলো কিন্তু করবে। তো এই কিছু কিছু জিনিস সামাজিকভাবে ভালো ভালো জিনিস কিন্তু আইন পাস হচ্ছে, ভালো ভালো জিনিস তো থাকবেই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বিভিন্ন ভাবে বর্তমান সিচুয়েশনে আমাদেরকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, আইনকে সম্মান দিতে হবে, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে হবে, এবং যে প্রশাসন যে যখন সরকারি ক্ষমতায় থাকবে আমাদের মানিয়ে নিয়ে চলতে হবে। কথা ঠিক না ভুল বলে? না হলে আমরা অসুবিধায় পড়ব। কোন রকম গাজোয়ারি করে কথাবার্তা বলে আমাদের চললে হবে না, এটা মাথায় রাখবেন। ভাইরা আমার, আমরা ভারতবর্ষে বাস করছি, এদেশ আমরা ভালোবাসি, এদেশের আমরা নাগরিক, এদেশকে আমরা, এদেশের জন্য আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছেন। আশফাকুল্লাহ, বীর আব্দুল হামিদ, মীর নিসার আলী তিতুমির, মৌলানা মোহাম্মদ আলী, শওকত আলী, শের আলী। ভাইরা আমার, কত বড় বড় মহান মহান দেশপ্রেমিক, তারা এই দেশকে রক্ষা করার জন্য জীবন দিয়েছেন। অর্থাৎ একদিকে যেমন বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, বড় বড় বিপ্লবীরা এ দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, অনুরূপ আমাদের পূর্বপুরুষরাও এ দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। তাই এই দেশকে আমাদের ভালোবাসতে হবে, দেশকে আমরা ভালোবাসি, এই দেশে আমরা শান্তি প্রতিষ্ঠা করি, এই দেশের আইনকে আমরা সম্মান করি। ভাইরা আমার, আমরা বেশি বেশি করব, কে করলো কে করলো না, কে মানলো কি কে মানলো না, হুজুর ওইখানে মানছে না, হুজুর ওইখানে মানছে না, ওটা দেখার দরকার না, আমি মানছি কিনা আমরা নিজেরা মানবো, আমরা নিজেরা নির্দেশগুলো পালন করব, আমরা নিজেরা আইনকে মান্যতা দেব, আমরা নিজেরা একদিকে দেশকে ভালোবাসবো আর একদিকে আল্লাহর কোরআনকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, প্রকৃত সাচ্চা মুসলমান হতে হবে। সাচ্চা মুসলমান যে হবে সে দেশ প্রেমিক হবে। এই দেশের জন্য আমার আপনার পূর্বপুরুষরা জীবন দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মাওলানা জাফর থানেশ্বরী ভাইরা আমার, তিনি একজন যোগ্য আলেম ছিলেন, মাওলানা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বাবা আল্লাহর কোরআনের এলেম জ্ঞান অর্জন করেছিলেন, নবীর হাদিসের জ্ঞান অর্জন করেছিলেন। ইসলামের নির্দেশ হলো দেশকে ভালোবাসা হলো ইমানের অঙ্গ। হে তরুণ যুবকেরা, ইংরেজ সরকার মাওলানা জাফর থানেশ্বরীকে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কালাপানির জেল দিল। হে তরুণ যুবকেরা, মাওলানা জাফর থানেশ্বরীকে আজীবন কারাবাসের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তার দুই পারে দুই বেড়ি লাগানো হয়েছে, হাতেতে বেড়ি লাগানো হয়েছে, গলাতে বেড়ি লাগানো হয়েছে। তাকে ইংরেজ সরকার নিয়ে যাচ্ছে, কালাপানির জেলেতে নিয়ে যাওয়া হচ্ছে। হে তরুণ যুবকেরা, মাওলানা জাফর থানেশ্বরীকে দেখার জন্য, মহান বীর বিপ্লবীকে দেখার জন্য হাজার হাজার মানুষ রাস্তার ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মাওলানা জাফর থানেশ্বরী এমন সময় একটা মৃদু কানে আওয়াজ শুনতে পেলেন। পাশ থেকে একটা আওয়াজ দিয়ে বলা হচ্ছে, ও আমার প্রিয়তম স্বামী, আপনি তো চলে যাচ্ছেন, আমাদের প্রতি কি নির্দেশ? আপনি তো চলে যাচ্ছেন, আমাদের প্রতি কি নির্দেশ? কে বলছেন এটা? পাশ থেকে বলছেন তার স্ত্রী, ওই ভিড়ের মাঝখান থেকে। হে তরুণ যুবকেরা, বোরকা পরিহিতা, হিজাব করা ওই পর্দাওয়ালি মহিলা ভিড়ের মাঝখান থেকে বলছেন, হে মহান বিপ্লবী, হে মহান দেশের দেশপ্রেমিক, হে আমার প্রিয়তম স্বামী,
মাওলানা জাফর স্থানেশ্বরী আপনি চলে যাচ্ছেন, যাওয়ার আগে আমাদের জন্য কি বার্তা দেবেন? আমার স্বামী, প্রিয়তম স্বামী, আমার জন্য, আমাদের জন্য, আমার সন্তানদের জন্য কি বার্তা দেবেন? সে সময় মাওলানা জাফর থানেশ্বরী তিনি বলেছিলেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, শুনে রেখে দেন, জেনে রেখে দাও, আমি তোমাদের জন্য এই বার্তায় দিন। সেদিন যখন হযরত ইব্রাহিম নবী তার স্ত্রী হাজেরার জন্য বলেছিলেন, হাজেরা জিজ্ঞাসা করেছিলেন, ও আমার প্রিয়তম স্বামী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আজকে যে আপনি মক্কা নগরীতে ছেড়ে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছা না আল্লাহর ইচ্ছায়? শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সেদিন হযরত ইব্রাহিম নবী মা হাজেরাকে বলেছিলেন, ইসমাইল সন্তানের উদ্দেশ্যে বলেছিলেন, আমি আল্লাহর ইচ্ছায় তোমাদের ছেড়ে গেলাম, আর আমার আল্লাহ তোমাদের হেফাজত করবেন। আজকে আমি আমার প্রিয়তমা স্ত্রী এবং সন্তানদের উদ্দেশ্যে সে কথা বলি, আল্লাহর উদ্দেশ্যে তোমাদের ছেড়ে দিয়ে গেলাম, আমার আল্লাহ তোমাদের হেফাজত করবে। এই হলো মুসলিম দেশ প্রেমিক ভাইরা আমার। দেশকে আমরা ভালোবাসি, সম্মান করি। এই দেশের মাটিতে আমরা 5 বার মাথা নত করি, সিজদা করি। তাই দেশের আইনকে আমরা সম্মান করি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, মুসলমান, আপনাকে আমাকে আইনকে সম্মান করতে হবে, রাসূলের সুন্নাত তরিকাকে ভালোবাসতে হবে, আল্লাহর নির্দেশনাকে মান্যতা দিতে হবে। সচ্চা মুসলমান, ভালো মুসলমান হতে হবে। ভালো মুসলমান হওয়ার সময় কিন্তু এখন এসেছে। এই সময়টাই হলো সবচেয়ে ভালো মুসলমান হওয়ার সময়, সচ্চা মানুষ হওয়ার সময়, প্রকৃত দেশ প্রেমিক হওয়ার সময়। এই সময়টাই আমার আপনার জন্য উপযুক্ত সময়, আমার আপনার ঘরের সন্তানগুলোকে শিক্ষিত করার সময়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, দয়ার নবীর সুন্নতকে মোহাব্বত করতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আপনি যখন কথা বলবেন নবিয়ানা তরিকায় সুন্দরভাবে, পোলাইট ভাবে কথা বলবেন। মুসলমানকে যখন দেখা হবে তখন আপনি সালামটা দেবেন, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। আপনি সালামটা দেবেন, মুসলমানকে দেখলে সালাম দেবেন। অমুসলিম হিন্দু ভাই, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ প্রতিবেশী, সেই প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। কাকা কেমন আছো, দাদা কেমন আছো, ভাই কেমন আছিস, সুন্দরভাবে কথাটা বলবেন। এটা আমার নবীর তরিকা, এটা আমার নবীর সুন্নত। অমুসলিমদের সঙ্গে পোলাইট ব্যবহার করবেন, সুন্দর ব্যবহারটা করবেন যাতে তারা মুগ্ধ হয়। এটা আমার নবীর তরিকা। হে তরুণ যুবকেরা, পিতামাতার খেদমত করবেন, পিতামাতার দেখাশোনা করবেন। বাম্মা যেন কষ্ট না পায়, বাম্মা যেন না বলে আমার সন্তান আমার দেখাশোনা করে না, বাম্মা যেন না বলে আমার ছেলে মেয়েরা আমাদের সঙ্গে ভালোভাবে কথা বলে না, বাম্মার মনে যেন দুঃখ না হয়। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাম্মা হলো তোমাদের জন্য জান্নাত, আর তোমাদের বাম্মা হলো তোমাদের জন্য জাহান্নাম। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহর নবী বলেন, ইযহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও তোমার মায়ের সম্মান করো, তোমার মায়ের খিদমত করো। হে দুনিয়ার মানুষ শোনো, কেননা তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীকে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কে আমার থেকে বেশি সদ্ব্যবহার পাওয়ার যোগ্য? মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আল্লাহর নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। সুম্মা মান? ক্বালা উম্মুকা, তোমার মা। সুম্মা মান? ক্বালা উম্মুকা, তোমার মা। সুম্মা মান? ক্বালা আবুক, তোমার পিতা। তিনবার আল্লাহর নবী মায়ের কথা বললেন, চতুর্থবার বললেন তোমার পিতার তুমি খেদমত করো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান। আল্লাহর নবী বলেন, যদি কোনো সন্তান সন্ততি পিতামাতার চেহারার দিকে একবার তাকায়, নেক সন্তান সন্ততি যদি পিতামাতার চেহারার দিকে একবার তাকায়, আল্লাহর নবী বলেন ফিকুল্লে নাজারাতিন, প্রত্যেক দৃষ্টির বিনিময়ে আমার আল্লাহ ওই সন্তানের নামাজের খাতায় এক একটা কবুল করা নফল হজের সওয়াব লিখে দেন। হে তরুণ যুবকেরা, সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন সন্তান যদি তার পিতামাতার চেহারার দিকে 100 বার তাকায়, একবার মাথাটা নিচু করে আবার তাকায়, একবার মাথাটা নিচু করে আবার তাকায়, এইভাবে 100 বার যদি পিতামাতার চেহারার দিকে তাকায়, আল্লাহর নবী বলেন আমার আল্লাহর দরবারে নেকির কোনো কমি নাই। 100 টাকা কবুল করা নফল হজের সওয়াব আমার আল্লাহ ওই সন্তানের নামাজের খাতায় দান করে দেন। জোরে হবে না? কি সম্মান আল্লাহ দিয়েছেন বাপ মায়ের, মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? अगर माँ न होती जमी पर न आता, जो आंचल न होता कहाँ सर छुपाता। अगर माँ न होती जमी पर न आता, जो आंचल न होता कहाँ सर छुपाता। अगर माँ न होती जमी पर न आता, जो आंचल न होता कहाँ सर छुपाता। मेरा लाल कहकर, मेरा लाल कहकर पुकारा है मुझको, खुद भूखे रहकर खिलाती है मुझको। जोरे হবে না? আরে জোরে হবে না? কবি হিন্দিতে উর্দুতে করেছে, আমি বাংলায় করেছি। যদি মা না হতো জীবনটা না পেতাম, ওই আঁচল না থাকলে কোথায় সার লুকাতাম। যদি মা না হতো জীবনটা না পেতাম, ওই আঁচল না থাকলে কোথায় সার লুকাতাম। আমার লাল বলে ডাকতো আমাকে, আমার লাল বলে ডাকতো আমাকে, নিজে ক্ষুধা থেকে খাওয়াতো আমাকে। জোরে হবে না? জোরে হবে না? এই হলো মা। সেই মায়ের খেদমত করা আমার নবীর নির্দেশ মানা। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। মানুষের সঙ্গে মিষ্টি মিষ্টি পোলাইট ভাষায় কথা বলা, ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা। শুধু তাই নয় ভাইরা আমার, তরুণ যুবকেরা, যদি কোনো গরিব এতিম বাচ্চা পান,
এতিম বাচ্চা পেলে তার দুঃখ দুর্দশা কষ্টটা দূর করাম, তার যেটা অভাব অভিযোগ আছে সেই অভাব অভিযোগটা দূর করে দেওয়াম। যদি আপনার ক্ষমতা না থাকে কিছু কিনে দিয়ে, তার অভাবটা দূর করার ক্ষমতা যদি না থাকে, আপনি আপনার স্নেহপূর্ণ ভালোবাসার হাতটা তার মাথায় একবার বুলিয়ে দেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, ওই এতিম বাচ্চার মাথায় যতগুলো চুল থাকে, যতগুলো চুল তোমার হাতের তালুতে লেগেছে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমার আল্লাহ ওই বান্দা বান্দির যে হাত দিয়ে মাথায় এতিম বাচ্চার মাথায় হাতটা বুলিয়েছে, যতগুলো চুল ওই হাতের তালুতে লেগেছে, ততগুলো সব আমার আল্লাহ ওই বান্দার নামাজের খাতায় দান করে দেয়। তাহলে এতিম বাচ্চার মাথায় হাত বোলানো ইবাদত, দুঃখ দুর্দশা দূর করা ইবাদত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করাও ইবাদত। স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজে অংশগ্রহণ নেওয়া, স্ত্রীর প্রশংসা করা, স্ত্রীর সঙ্গে মিষ্টি মিষ্টি ব্যবহার করা, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করা, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, এগুলো হলো ইবাদত। এখন তো বেশিরভাগ ঘরে সংসারে স্বামী স্ত্রীতে মিল নাই। কেন বলেন তো? তার কারণ হচ্ছে ওই স্বামী স্ত্রী প্রেম শিখেছে শাহরুখ খান সলেমান খানের কাছ থেকে। এখনকার যুগের প্রেম ভাইরা আমার কিছুই বোঝে না, প্রেম করে আছে না নাই। আবার একজন মহিলাকে তিনজন মিলে প্রেম করছে। ভাই কাকে সে বিয়ে করবে রে ভাই? হাত কেটে ফাঁক করে দিচ্ছে, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, পটল ডাঙায় চলে যাবো। বাপ রে বাপ, বাপ চিন্তা করছে ছেলেটা আমার মরে যাবে, বলছে তাড়াতাড়ি ধরে বেঁধে বিয়েটা দে, না হলে ছেলেটা মরেই যাবে। চাচারা বলছে হ্যাঁ তোর ছেলের বিয়ে দিচ্ছিস, ও বউকে বিয়ে করে খাওয়াবেটা কি? বলে দূর বাবু, খাওয়াবে পরে, আগে বাঁচুক তবে তো খাওয়াবে না। ধরে বেঁধে বিয়ে হলো, 1-2 বছর 3 বছর যাওয়ার পরেই দেখা গেল ভাইরা আমার একটা দুটো বাচ্চা কাচ্চা হয়েছে, আর প্রেম ভালোবাসা কিছু নাই। এত প্রেম এত মহাব্বত, রাতের বেলা ওই ঘরের পাশ দিয়ে লোকে যখন যায়, রাত্রি 9টা-10টার সময় 220 আর 440 আওয়াজ পায়। বলে কি হলো? বলে ঢিসুম ঢাসাম, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। হ্যাঁ, এত প্রেম ভালোবাসা ছিল, গেল কোথা? বলে সব শেষ। আসলে প্রেমটা শিখেছে শাহরুখ খান সলেমান খানের কাছ থেকে, আর নবী শিখিয়েছিলেন প্রেম। হে তরুণ যুবকেরা, মাঝে মাঝে তুমি ঘরটা নিজে হাতে ঝাড়ু দেবে। আল্লাহর নবী মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন। ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা, নবী আমার স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজটা করতেন। মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন। ছেঁড়া জামাগুলো নবী আমার মাঝে মাঝে নিজে হাতে সেলাই করতেন। ওয়া ইয়াহমিলু বিজাতিম মিনাস সুক, নবী আমার বাজারে চলে যেতেন, বাজারটা নিজে হাতে কাঁধে করে নবী আমার নিজে হাতে বহন করে নিয়ে আসতেন। হে তরুণ যুবকেরা, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো নবী আমার অংশ নিতেন। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনি যদি মাঝে মাঝে আপনার স্ত্রীকে বলেন, কই গো ফুলটুসির মা, তোমার শরীরটা ভালো নয়, তুমি একটু রেস্ট নাও, আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। কই গো ফুলটুসির মা, তোমার শরীরটা একটু খারাপ, তুমি একটু শুয়ে থাকো, আমি আলুটা ছিলে দিচ্ছি। এইরকম ছোট ছোট কাজগুলো যদি আপনি করেন, বলেন তো দেখি স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা বাড়বে না কমবে? তো হ্যাঁ হো দেন না ভাই, বাড়বে না কমবে? জোরে বলেন। শুধু বাড়বে না ফেভিকল আঠার মতো? ফেভিকল আঠা বোঝেন তো? বুড়ো বুড়ি হয়ে যাবেন, প্রেম কিন্তু কমবে না। আর এখনকার ছেলে 2-3 বছর পরে প্রেম আর টেকে না। কথা ঠিক না বল? স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা যে ঘরে তৈরি হয়,
আল্লাহর রহমত সে ঘরে নাজিল হয়। জোরে হবে না? তাহলে প্রেম ভালোবাসা স্বামী স্ত্রীর ভিতরে থাকাটাও আল্লাহর রহমত। তো নবী শিখিয়ে দিয়েছেন। স্ত্রী মনে মনে ভাববে এইরকম স্বামী আমি কপাল জোরে পেয়েছি, তাই কথা ঠিক না বোন? আর এখনকার ঘরে শিক্ষিত স্বামী শিক্ষিত স্ত্রী, যখন তখন ঝগড়া লাগে, আমাকে বেশি শেখাতে এসো না। শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলছে আমাকে বেশি শেখাতে এসো না। অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলছে আমার সঙ্গে নাটক করো না। দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলছে আমাকে সস্তার মাল পেয়েছো। ইঞ্জিনিয়ারের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে বালি চাপা দিয়ে দেবো। কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলছে কেটে টুকরো টুকরো করে দেব। ধোপার স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে ধুয়ে দেবো। উড়ি সর্বনাশ! ভাইরা আমার, জেলের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে শুটকি মাছ বানিয়ে দেবো। আর মাঝে মাঝে আলেম ওলামা বক্তা হুজুরদের বাড়িতে তো ঝগড়া হতেই পারে, স্বামী স্ত্রী ঠোকাঠুকি হতেই পারে। কিন্তু আল্লাহর কোরআন নবীর হাদিস আছে, আল্লাহর কোরআন নবীর হাদিস দিয়ে নবীর সুন্নতের তালিকায় ঝামেলা মিটিয়ে নেব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবিয়ানা তালিকায় যদি আপনি চলেন আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, হে মুসলমানের ছেলে নামাজি হয়ে যান। হে মুসলমানের ছেলে, যদি আপনি আল্লাহর কাছে ভালো হতে চান, দুনিয়ার মানুষের কাছে ভালো হতে চান, নবীর সুন্নত ওয়ালা হয়ে যান। হে মুসলমানের নারী, যদি আল্লাহর কাছে ভালো হতে চান, নবীর কাছে ভালো হতে চান, তাহলে আপনি নামাজি হয়ে যান। স্বামীর খেদমত করনে ওয়ালা ওলি হয়ে যান। স্বামীর দেখাশোনাটা করুন। বাইরে যখন বেরোবেন মোটা চাদর গায়ে দিয়ে, ওড়না দিয়ে, ভাই আমার চাদর দিয়ে কিংবা বোরকা পরে হিজাব পরে হেফাজতের সঙ্গে বাইরে বের হবেন। এই কতগুলো কাজ স্বামী স্ত্রী আপনি করেন, আমার আল্লাহ আপনাদের জন্য আল্লাহর জান্নাতের দরজা খুলে দেবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, এই গোটা কত কাজ আপনারা করেন। মুসলমান আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি চালাচ্ছে শান্তি। মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে পুচ 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 পুচ। আমি বলি 12 বছর আর ঘাস জন্মাবে না, বুঝতে পারছি? হ্যাঁ, জিভ ঠোঁট দাঁত সব এক, চেনা যায় না। আর আমার আবার এই সমস্ত গ্যাস গন্ধ একদম সহ্য হয় না। অনেকে যে বিড়ি ফিরি খেয়ে যখন এসে আমার কাছে মুসাফা করে, সে 10 হাত দূর থেকে তো গন্ধ পায়। তিরঙ্গা গুটকা খেয়ে যখন মুসাফা করে 10 হাত দূর থেকে গন্ধ পায়, মনে হয় যেন বমি হয়ে যাবে। মাঝে মাঝে আমি চিন্তা করি, আমার যদি এত গন্ধ লাগে তো এদের বউগুলো কেমন করে টেকে, বুঝতে পারছি? কিন্তু আমাদের ঘরের মায়েরা নিরুপায়, কি করা যাবে? এই যে আমরা হুজুররা বলি না স্বামীর খেদমত করতে হবে, এক্ষুনি বললাম স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত। আমাদের ঘরের মায়েরা একেবারে মন থেকে মেনেও নেয়, আর মানাও উচিত যে হ্যাঁ, স্বামীর বাবা, স্বামী যেমনই হোক, অন্যায়কারী অপরাধী যাই হোক, খারাপ হোক, খচ্চর হোক, স্বামীকে স্বামীর মর্যাদা যে স্ত্রী দেবে, আল্লাহ সেই স্ত্রীর উপরে রাজি হয়ে যাবে। তো মাঝে মাঝে আমরা বলি যে স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত। এমন অনেক সাদাসিধে মায়েরা আছেন, আমার মা রাতের বেলা ওয়াজটা শুনে গিয়ে স্বামীর পায়ের তলা তুলে তালে দেখে যে হুজুর বলল জান্নাত, তো জান্নাতটা কোথায় দেখি? তো যাই হোক, তবে এটাও মাথায় রাখতে হবে, স্বামীর পায়ের তলায় যখন যেমন স্ত্রীর জান্নাত,
তেমন আবার মাথায় রাখতে হবে স্ত্রীর সার্টিফিকেট ছাড়া কোনো স্বামী আবার জান্নাতে যেতে পারবে না। দেখেছেন তো, ইসলামে কাউকে ছোট করা হয়নি। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। আপনি যত বড়ই নামাজি পরেশগার হন না কেন, স্ত্রীর সার্টিফিকেট একটা লাগবে। স্ত্রী যদি বলে যে আমি সার্টিফিকেট দেব না, হয়ে গেল, সব শেষ। তাহলে স্ত্রীর হাতে একটা চাবিকাঠি আল্লাহ দিয়ে দিয়েছেন। এই স্ত্রীর ক্লিন চিটটা নিতে হবে যে আমার স্বামী আমার হক আদায় করেছে, তবে আল্লাহ জান্নাতে দেবেন। অত সহজ নয় ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নেশা থেকে বাঁচুন। 1450 বছর আগে আল্লাহর নবী বলেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। অনেকে বিড়ি সিগারেট খায়, মারাত্মক গন্ধ। চাচা আমার আসরের নামাজ পড়ছে, সিজদায় গিয়ে বলছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর পকেট থেকে ঘড়ি বিড়ি, মল্লিক বিড়ি খরখর খরখর করছে, খরখর খরখর। খালি ভিতর থেকে বলছে চাচা বিড়ি খাবি, চাচা বিড়ি খাবি, চাচা বিড়ি খাবি। খালি বেরোতে দেরি মসজিদ থেকে, মাথার টুপি খোলার টাইম নাই। ঠাস করে মুখে দিয়ে ফস করে জ্বালিয়ে দিয়ে নাক দিয়ে ধোয়া বের করে চাচা আমার বেরিয়ে গেল। আছে না নাই? টয়লেটে যাবে, খালি এদিক ওদিক ঘুরছে। আগে টয়লেট যাবে বললে তো যাও না, ঘুরছো কেন? এদিক ওদিক লাপালাপি। আর বিড়িটা খুঁজছি কোথায় গেল। ও বিড়ি না হলে টয়লেটে ঢোকে না। বলে কেন রে বাবু, বিড়ি ছাড়া টয়লেটে ঢুকছে না কেন? বলে জানো না, ওপরের ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হবে না। ভয়ঙ্কর ব্যাপার, মারাত্মক নেশা। 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন নেশা হলো হারাম, নেশা হারাম। তখনকার যুগে তো তিরঙ্গা, গুটকা, বিড়ি সিগারেট ছিল না। তখনকার যুগে ছিল মদ, জুয়া, লটারি, এগুলো ছিল। আল্লাহর কোরআনে সেই সম্পর্কে এসেছে আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ মদ সম্পর্কে আয়াত নাজিল করেছেন, হারাম বলেছেন। এখনকার ছেলেরা মদকে মেডিকেল জুস বলে চালায়। ভাইরা আমার, থালাপতি বলে একজন দক্ষিণ ভারতের একজন অ্যাক্টর, সে এখন মুখ্যমন্ত্রী হয়েছে তামিলনাড়ুর, আপনারা জানেন। থালাপতি বিজয়, সে এসি বেশ বিশেষ বিশেষ জায়গায় মোটামুটি মদ বিক্রি করা ব্যান্ড করে দিয়েছে। বুঝতে পারছেন? কারণ মদ একটা মারাত্মক নেশা, মানুষকে খারাপ দিকে ধাবিত করে। মেডিকেল সায়েন্স বলছে মদ খেলে লিভারের সমস্যা হয়, বিড়ি সিগারেট খেলে লাংস, ফুসফুস, আপনার এখানে ভাই আমার এই যে পাকস্থলীর আশেপাশে যা আছে সেগুলো কালো হয়ে যায়, হার্টের সমস্যা হয়। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আর বিড়ি আর তিরঙ্গা, গুটকা, এই যে সমস্ত ডাস্ট গুলো খেলে নার্ভের সমস্যা হয়। 1450 বছর আগে আল্লাহ নবী বলছেন নেশা হলো হারাম। নবী যা বলেছেন, কোরআন যা বলেছে, আজকের বিজ্ঞান বাস্তবতার সঙ্গে সব মিলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। তাহলে আপনাকে আমাকে সব কিছুতেই নবীর সুন্নত মানতে হবে, আল্লাহর নির্দেশনাগুলো পালন করতে হবে। মনে রাখবেন, আল্লাহর নির্দেশনা, নবীর সুন্নত যদি পালন করেন, এটা আমাদের জন্য ইবাদত হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, আপনার সন্তানকে শিক্ষিত করুন। জ্ঞান অর্জন করা হলো ফরজ, ইলম অর্জন করা হলো ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেকটা নরনারীর জন্য জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা ফরজ। এ তরুণ যুবকেরা, আপনার সন্তানটা আজকের যুগে
মাথা উঁচু করে দাঁড়াবেন। আপনার সন্তানটার হাতে পড়াশোনার জন্য বই দিয়ে দিন। আপনার সন্তানটা ব্রেন ভালো আছে, বুদ্ধি ভালো আছে, তাকে উচ্চ শিক্ষায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন। তাকে ডাক্তার করুন, আইএস আইপিএস WBCS অফিসার করুন। এক চাঁদেতে পৃথিবী আলো হয়ে যাবে। আপনার গ্রামের সম্মান সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যাবে। আপনার ঘরের কথাটা ঘরের ভাই আমার, আপনার বাপ মায়ের মাথাটা সারা পৃথিবীর মানুষের কাছে উজ্জ্বল হয়ে যাবে। আলামিন মিশন থেকে পড়াশোনা করত, তানিসা বলে নাম মেয়েটির। ভাইরা আমার, উচ্চ শিক্ষায় শিক্ষিতা হওয়ার জন্য পড়াশোনা করেছেন। এবারে মাধ্যমিক রেজাল্ট হলো, সারা বাংলার বুকে পশ্চিমবঙ্গে 7 নম্বরে র্যাঙ্ক করলো। হে তরুণ যুবকেরা, আপনার ঘরের বাচ্চাটির মধ্যে সে ব্রেন আছে, সে ব্রেনটাকে বিকশিত করুন। এমন অনেক মিশন আছে, এমন অনেক প্রতিষ্ঠান আছে যেখানে স্কলারশিপ পাওয়া যায়। সরকারি স্কলারশিপগুলো আপনি পাবেন, ভালো করে খবর নেবেন। মেরিট স্কলারশিপগুলো পাবেন। আপনার সন্তানকে আপনি সঠিকভাবে পড়াশোনা করানোর চেষ্টা করুন। এই সময় হলো সন্তানকে পড়াশোনা করানোর উপযুক্ত সময়। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, এলেম জ্ঞান অর্জন করা হলো ফরজ। সেই এলেম জ্ঞান অর্জন নিজে করুন, সন্তানকে করান, এটা আপনার জন্য ইবাদত। সব এগুলো ইবাদত। এই জন্যই আল্লাহ বলেছেন, আমার রাসূলের সুন্নতের তাবেদারি করা মানে আমি আল্লাহ আমার তাবেদারি করা, গোলামি করা। অর্থাৎ নবীর এলেম, নবীর সুন্নতের তাবেদারি করলেন আল্লাহর গোলামি খানা করা হয়। নবীর সুন্নতকে আপনি ভালোবাসুন, দুনিয়াতেও কামিয়াবি পাবেন আর আখিরাতেও কামিয়াবি পেয়ে যাবে। তাহলে কিভাবে চলবেন আমি আপনাদের বলার চেষ্টা করছি। এই সময়টা, বর্তমান সময়টা, মুসলমান একটুখানি আমরা কিন্তু বেশ সুন্দর জায়গায় পৌঁছে যাচ্ছি। আপনি বলবেন হুজুর সুন্দর জায়গা মানে হ্যাঁ, এতদিন মুসলমানদেরকে কন্ট্রোল করা যাচ্ছিল না, এখন কিন্তু অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে। আর হুজুরকে বলতে হবে না বেশি, মোটামুটি সব সাইজ মাইজ হয়ে গিয়ে খারাপ কিছু নয়, ভালোই। ওটা যেটা আমরা পারি না সেটা করে দিচ্ছে, যেটা হুজুরদের কথায় হয় না সেটা মোটামুটি হয়ে যাচ্ছে। তো এখন কি করবেন? এখন কাজে মন দিন। কাজ, সব কিছু ছেড়ে দিয়ে ভালো হয়ে যান, কাজে মন দিন। আর তার সঙ্গে সঙ্গে নিজে শিক্ষিত হন, সন্তানকে শিক্ষিত করুন। এই সময়টা বর্তমান সময়ে পশ্চিমবঙ্গে মুসলমানের জন্য খুব ভালো একটা পজিশন, খুব ভালো একটা সময়। বুঝতে পারছেন? কারণ সরকারি বাধা নিষেধ অনেক কিছু তৈরি হচ্ছে, আইন কড়াকড়ি হচ্ছে। এটা আমাদের জন্য ভালো আমি মনে করি, এটা আমাদের জন্য ভালো। আমরা সঠিক পথে চলতে পারবো। আল্লাহর পথে চলুন, নামাজ রাসূলের সুন্নতগুলো মেনে চলুন, নিজে শিক্ষিত হন, সন্তানকে শিক্ষিত করুন, আর কাজেতে মন দিন। বেকার কেউ থাকবেন না। ততক্ষণ পর্যন্ত কাজ করুন যতক্ষণ পর্যন্ত শরীরে ক্ষমতা আছে। এটা ইসলামের নির্দেশ। আর আমাদের সমাজে কি হয়েছে বলুন তো? এতদিন ধরে বাপের বয়স 40 বছর, 50 বছর, ছেলের বয়স 25 বছর, 20 বছর। ওই ছেলেকে কাজে পাঠিয়ে দিয়ে বাপ রিটায়ার্ড হয়ে যায়, আর কাজ করে না। হাড্ডা গুড্ডা শরীর, অনেক ক্ষমতা আছে খাটার, খাটবে না। কারণ বলে অনেক খেটেছি, ছেলে এখন বড় হয়ে গেছে, ও খাটবে, ওর পয়সায় খাবো। আছে না নাই? হ্যাঁ, যাদের বয়স হয়েছে আলাদা কথা, শরীরে ক্ষমতা নাই আলাদা কথা। যতক্ষণ ক্ষমতা আছে ততক্ষণ কিছু না কিছু একটা নিজের পায়ে দাঁড়িয়ে নিজের হাতে হালাল ইনকাম করুন, কাজ করুন, নিজে পড়ুন, অন্যকে পড়ান, সন্তানদেরকে শিক্ষিত করুন, নবীর সুন্নত অনুযায়ী চলুন, ঘরটাকে সুন্দর করুন, সমাজটাকে সুন্দর করুন। দুনিয়াতেও কামিয়াবি পাবেন, সবাই আপনাকে স্যালুট করবে, আর আল্লাহর দরবারেও স্যালুট পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। নিশীথ রজনীতে সেজদাতে যায়,
হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়, বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তারিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না, জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা, সে রাসূলের সুন্নতের তারিকার উপরে চলুন। আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন। নবীকে ভালোবাসুন, দয়ার নবীকে মহাব্বত করুন। দয়ার নবীকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনি হিংসা করতে পারবেন না, বিদ্বেষ করতে পারবেন না, মানুষ মানুষের উপরে মারপিট করতে পারবেন না, ঘৃণা করতে পারবেন না, অন্যের জায়গা আঘাত কেড়ে নিতে পারবেন না, সামান্য বিষয় নিয়ে গালিগালাজ মারপিট দাঙ্গা হাঙ্গামা করবেন না। সামান্য বিষয় গোলমাল হয়েছে, যাও আমি মাফ করে দিলাম, আল্লাহর উপরে ছেড়ে দিলাম, ঠিক আছে তুমি এখানে নিয়ে খুশি হও, আমি আল্লাহর কাছে নিয়ে খুশি হব। এই যে সামান্য বিষয়গুলো নিয়ে এতে অশান্তি কমে যাবে, সমাজ সুন্দর থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো ওয়াজ করতে হবে বাপ, এগুলো ওয়াজ করা দরকার আছে না নাই? নবীকে ভালোবাসাতে হবে, রাসূলকে ভালোবাসাতে হবে। হে তরুণ যুবকেরা, একটা ছোট্ট নমুনা আপনাদের দিই। আল্লাহর নবী আল্লাহ রাসূল রাস্তা দিয়ে যাচ্ছেন। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় দেখতে পাওয়া যায় রাস্তার ধারে একটা খাজুর গাছ। সেই খাজুর গাছেতে দুটো বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে, ছোট ছোট বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে। আল্লাহর নবী যেতে যেতে সেই খাজুর গাছের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। দেখেন দুটো বাচ্চাকে, অসহায় দুটো বাচ্চা কান্নাকাটি করছেন। আল্লাহর নবী কেমন মানুষ, কেমন পয়গম্বর, নবী দুটো বাচ্চা ছেলের কান্না দেখে নবী আমার এগোতে পারলেন না। হে বাবা ছেলে, কেন কাঁদছো বাবা? আর কেনই বা তোমাদের বেঁধে রাখা হয়েছে? হে তরুণ যুবকেরা, সেই সময় বাচ্চা দুটো বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা হলাম আপনার গরিব সাহাবীর বাচ্চা, আপনার গরিব সাহাবীর বাচ্চা হলাম আমরা। কিন্তু বড় দুঃখের কথা, বড় আফসোসের কথা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি কথা বললাম? আমার আপনার গরিব সাহাবী, আমাদের আব্বাজান কয়েকদিন যাবত কোনো কাজ নাই, কোনো ইনকাম নাই, কয়েকদিন যাবত বড় কষ্ট করে অনাহারে আমাদের দিন চলছে, পেটে খাবার নাই, এক বেলা খায় অনাহারে থাকি। এইভাবে ক্ষুধার যন্ত্রণা কয়েকদিন থাকতে থাকতে আমরা দুই ভাই একটু খাবারের সন্ধানে বাইরে বের হয়েছি। বড় ক্ষুধা যন্ত্রণায় কাতর, পেটে খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় আছি, খাবারের সন্ধানে আমরা বের হয়েছি হুজুর। খাবার খুঁজতে 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 এই খাজুর গাছের তলায় এসে পৌঁছে যায়। দেখি কয়েকটা খেজুর মাটিতে পড়ে আছে। আমরা অত শত চিন্তা না করে, বাচ্চা ছেলে পেটের ক্ষুধার যন্ত্রণা থাকতে না পেরে মাটি থেকে খাজুরগুলো তুলে ধুলোগুলো পরিষ্কার করে খেয়ে নিয়েছি। হুজুর বলবো কি, এই গাছটা হলো একজন ইহুদির, সে দেখতে পেয়ে গেছেন, দেখতে পেয়ে গিয়ে আমাদেরকে মারধর করেছেন আর আমাদেরকে খাজুর গাছের সঙ্গে বেঁধে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা অসহায়, বড় অসহায়, আপনি আমাদের সাহায্য করুন। আল্লাহর নবী বলেন, বাবা ছেলেরা চিন্তা করো না, এখনই আমি তোমাদের সাহায্যের ব্যবস্থা করছি। জোরে হবে না, জোরে হবে না। ও গো নবী, আমরা সন্তান সাহাবীর, খাবার নাই ঘরেতে করি আহাজারি। ও গো নবী, আমরা সন্তান সাহাবীর, খাবার নাই ঘরেতে করি আহাজারি। ক্ষুধার জ্বালায় আমরা খাবার যে ওই খুঁজি,
ক্ষুধার জ্বালায় আমরা খাবার যে ওই খুঁজি, ইহুদির খেজুরে জীবন ধারণ করি। শুনে নবীর অশ্রু ঝরে বারে বার, শুনে নবীর অশ্রু ঝরে বারে বার, নবী আমার কেঁদে হয় যার যার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী ঝরঝর করে কাঁদতে কাঁদতে চলে গেলেন মসজিদে নববী শরীফে চলে গেলেন। মসজিদে নববী শরীফে গিয়ে নবী আমার কেঁদে কেঁদে যারে যার, নবী আমার কেঁদে যারে যার হয়ে গেল। আল্লাহর নবী দোজানের বাদশা কাঁদবেন। সাহাবায়ে কেরামরা যে যেখানে আছেন খবর পেয়ে রাসূলের দরবারে এসে হাজির হলেন। আল্লাহর নবীর খিদমতে এসে হাজির হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় ছিলেন? তাড়াতাড়ি ছুটে ছুটে আল্লাহর নবীর খিদমতে এলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনার কদমে আমি আবু বকরের জান কুরবান হয়ে যাক। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার খিদমতে এসেছি, বলুন যে কোনো মূল্যে আমি চাই আপনার চোখের অশ্রুটা মুছে দিতে। আল্লাহর নবী আবু বকরকে কোনো কথা বললেন না। কোন আবু বকর? যে আবু বকর সম্পর্কে আল্লাহর নবী বলেন আফজালুন নাসে বাদাল আম্বিয়া, দুনিয়ার জমিনে নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ হলেন হযরতে আবু বকর। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, কোন আবু বকর? যে আবু বকর সম্পর্কে আল্লাহর নবী বলেন তাম পৃথিবীর জমিনে আমার উম্মত উম্মতিদের মধ্যে তাম পৃথিবীর জমিনে আমার আবু বকরের যদি একদিনের ইবাদতকে যদি এক পাল্লায় রাখা হয়, আর তাম পৃথিবীর জমিনে আমার উম্মত উম্মতিদের ইবাদতকে যদি আর এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের একদিনের ইবাদতকে যদি এক পাল্লায় রাখা হয়, আমি রাসূলুল্লাহ দয়ার নবী বলি আমার আবু বকরের ইবাদতের পাল্লাখানা ভারী হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই আবু বকরকে নবী বললেন না কেন কাঁদছেন? হযরত ওমর ফারুকের সম্মান কত, সেই হযরত ওমর ফারুক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একবার বলুন কে আপনার চোখে কষ্ট দিয়েছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনার চোখে পানি আনিয়েছে, কে আপনার মনে হৃদয়ে কষ্ট দিয়েছে, আপনার চোখে অশ্রু এনে এসেছে, আমি আমার তলোয়ার দিয়ে তার গর্দানটা দুখানা করে দেব। হযরত ওমর ফারুক বড় রাগী মানুষ ছিলেন। তৎকালীন যুগে তলোয়ার প্রত্যেকেই রাখতে পারত। তৎকালীন যুগে হাতে হাতে মারামারি হতো, বা আমার অন্যায়ের বিচার হতো তলোয়ার দিয়ে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী হযরতে ওমরকে কিছু বললেন না। কোন ওমর? যে ওমরের কথা দয়ার নবী বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন, লাউকানা বাদি নবিয়ুল লাকানা ওমর, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী করতেন তো হযরতে ওমরকে আমার আল্লাহ নবী বানিয়ে দিতেন। হযরতে ওসমান জিন্নুরাইন এলেন। হে তরুণ যুবকেরা, এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কান্নার কারণটা বলুন। আমি ওসমান আপনার সামনে এসে হাজির হয়েছি। আল্লাহর নবী সেই সময় বললেন, বাবা ওসমান, তুমি কি আমার কান্না মুছিয়ে দিতে পারো, আমার কান্নার কারণটা দূর করতে পারো? হযরত ওসমানকে আল্লাহর নবী বললেন, এমন সময় হযরত ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কদমে আমি ওসমানের জান কোরবান হয়ে যাক, আমার বাপ 14 পুরুষের জান কোরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একবার বলুন, আমি আমার সব কিছু জান মাল দিয়ে আপনার চোখের অশ্রুটা মুছিয়ে দিতে চাই। হযরত ওসমানকে আল্লাহর নবী কান্নার কারণটা বললেন। কেন বললেন? হযরত ওসমান হলেন মদিনার ধনীদের মধ্যে সেরা একজন ধনী মানুষ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামে ধন দাওলাত দরকার আছে না নাই? আমার নবী গরিব,
আমার নবী গরিব, কিন্তু ধন দাওলাত ইসলামে দরকার আছে। সেই ধন দাওলাতটাকে সঠিক জায়গায় ব্যবহার করতে হবে, সঠিক লাইনে ব্যবহার করতে হবে। খেলায় মেলায় লক্ষ লক্ষ টাকা দান করবে মুসলমানের ছেলে, আর জলসায় দান করতে বললে যেখান থেকে মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা দেওয়া হয়, যেখানে কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, ত্যাগ তিতিক্ষা, ন্যায় অন্যায়ের পার্থক্য করা, মানুষ মানুষের মতো মানুষ হবে, দেশপ্রেমের বার্তা দেওয়া যেখানে তৈরি হয়, সেখানে টাকা দিতে গেলে বলে ধর বাবু কজন ওয়াজ শুনে হেদায়েত হচ্ছে, ওই 500 টাকা নিয়ে যা। যারা বলেন আছে না ন্যায়, দিনের পথে ব্যয় করতে চায় না, কোরআনের পথে দিতে চায় না, হাদিসের পথে দিতে চায় না, মাহফিলে জলসায় দিতে চায় না। হে তরুণ যুবকেরা, বোম্বাইয়ের বুকে এক মসজিদের ইমাম সাহেব জুম্মার দিনে খুতবার সময় ওয়াজ করতে করতে বললেন, হে নামাজিরা, মুসল্লিরা, মসজিদের জায়গা বড় কম হয়ে গেছে, সামনের পজিশনটা ঢালাই দিতে হবে, কারণ সামনের পজিশনটাই ঢালাই নাই, তাই রৌদ্রের সময় মানুষের কষ্ট হয়, আকাশ থেকে পানি হলে পরে নামাজিরা ভিজে যায়, বড় নামাজিদের বড় কষ্ট হয়। তাই আমরা ঠিক করেছি সামনে সপ্তাহে, সামনের জুম্মায় যে সমস্ত নামাজিরা আজকে এসছেন, তারা আপনার বাড়ি থেকে 2-1000, 5000, 10,000 করে যার যেমন হবে নিয়ে আসবেন। 2.5 লাখ টাকা খরচা সামনে সপ্তাহে জুম্মার দিনে আপনারা আনার চেষ্টা করবেন। মুম্বাইয়ের মসজিদের ইমাম সাহেব খুতবাতে বলে দিলেন। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, জুম্মার সময় বলেছেন, আসরের সময় 2 জন মানুষ এসে হাজির হয়েছে, একজন পুরুষ একজন মহিলা, তারা হলো স্বামী স্ত্রী। দেখলে তাদের চেহারাটা দেখলে মনে হয় বড় ভিখারি মানুষ। হে তরুণ যুবকেরা, একটা পুটলি নিয়ে, একটা ছোট ব্যাগ নিয়ে একেবারে মসজিদে এসে মসজিদের ভিতরে ঢোকার চেষ্টা করেছেন। মসজিদের কেয়ারটেকার, মসজিদের খাদেম বলে, বাবারা কি ব্যাপার, আপনারা কি ভিক্ষা করতে এসেছেন? বলে, না না, আমরা ভিক্ষা করতে আসিনি, আমরা কোনো দান নিতে আসিনি, বরং আজকে আমরা এসেছি আল্লাহর ঘরেতে দান দেওয়ার জন্য। বলে, আপনাদের দেখে তো মনে হয় আপনারা ভিক্ষা করা মানুষ বা খুবই গরিব মানুষ, ছেঁড়া ফাটা পোশাক। ভাই আমার, পোশাক আশাক দেখলে বোঝা যায় আপনারা বড় ভিখারি, মনে হয় কোনো গরিব মানুষ, দুস্থ মানুষ। বলে, হ্যাঁ আমরা ভিখারি নয় বটে, কিন্তু আমরা খুব ছোট কাজ করি, এইভাবেই জীবনযাপন করি। আমরা ঝুপড়িতে থাকি, আমরা প্লাস্টিক কোরাই, আমরা ওইভাবে প্লাস্টিক, পলিথিন, কাঁচ ভাঙা এই সমস্ত জিনিসগুলো আমরা ফুটপাত থেকে এদিক ওদিক থেকে কুড়িয়ে কাড়িয়ে এগুলো বিক্রি করি। বিক্রি করে কারে নিয়ে সেই টাকা আমরা জমা হয়, আমাদের সন্তানরাও এই কাজ করে। আমরা রাস্তার ধারে ঝুপড়িতে থাকি, দীর্ঘদিন ধরে আমরা কাজ করেছি, কাজ করে আমরা 2.5 লাখ টাকা জমিয়েছি। এবার আমরা একটা ঘর তৈরি করব ঠিক করেছিলাম, কিন্তু ইমাম সাহেব আজকে জুম্মার দিনে বলেছিলেন আল্লাহর ঘরের জন্য 2.5 লাখ টাকা দরকার। তাই আমরা বাড়িতে স্বামী স্ত্রী নিয়ে, আমার স্ত্রী দুজনে আলোচনা করলাম, আগে আল্লাহর ঘরটা আমরা করি, আল্লাহ দিলে পরে আমাদের ঘর হবে। এই চিন্তা করে আমাদের জীবনের জমানো 2.5 লাখ টাকা আল্লাহর ঘরের জন্য এনেছি। খাদেম সাহেব তো অবাক হয়ে গেলেন, বলে, খাদেম সাহেব অবাক, বলে কি, দেখে মনে হচ্ছে এদেরকে দিলে ভালো হয়, আবার এরা মসজিদের জন্য নিয়ে এসছে। বুঝতে পারছো? হে তরুণ যুবকেরা, খাদেম সাহেব ইমাম সাহেবকে গিয়ে তাড়াতাড়ি তুলছেন, ইমাম সাহেব তাড়াতাড়ি উঠুন। ইমাম সাহেব আসরের নামাজ পড়িয়ে একটু কামরায় গিয়ে, রুমে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন।
ইমাম সাহেব বললেন কি হয়েছে বলুন। সেই সময় ইমাম সাহেবকে সব কিছু খুলে বললেন খাদেম সাহেব, দুইজন মানুষ এসেছেন স্বামী স্ত্রী, তারা 2.5 লাখ টাকা নিয়ে এসেছেন আল্লাহর ঘরের জন্য। দেখে মনে হবে তারাই ভিখারি, অথচ তারা মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য নিয়ে এসেছেন। ইমাম সাহেব তাড়াতাড়ি জামাটা পরে নিলেন, এসে তাদের সঙ্গে দেখা করলেন, তাদেরকে বসালেন, চা পানি খাওয়ালেন, তাদের সব কথা শুনলেন। শোনার পরে তারা সেই সময় ইমাম সাহেব মসজিদ কমিটিকে ফোন করলেন, প্রত্যেককে ধরে 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 ফোন করলেন। প্রত্যেকেই ধনী মানুষ, কোটি কোটি টাকার ব্যবসা, প্রত্যেকেই বড় বড় লোক, ধনী লোক ধনী লোক, সবাইকে ফোন করে সব কিছু বললেন। বলার পরে তাদের ডাকলেন, তাড়াতাড়ি এখানে আসুন। সবাইকে ডেকে নিলেন। সঙ্গে সঙ্গে 20, 25, 30 জন মানুষ এসে জামায়াত হলো। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় ইমাম সাহেব বললেন, শুনুন, আপনারা এই এলাকার বড় বড় ধনী ধনী মানুষ, আপনাদের জন্য একটা লজ্জার বিষয়, আপনারা টাকা দিয়ে আল্লাহর ঘরটা তৈরি করতে পারেননি। আজকে আমরা ভাই আমার বলেছিলাম মানুষের যে উদ্দেশ্যে, দেখুন একজন ঝুপড়িতে থাকা প্লাস্টিক কোরানো মানুষ, এইরকম মানুষটা নিজের সারাটা জীবনের ইনকাম 2.5 লাখ টাকা নিয়ে আল্লাহর ঘরের জন্য এসেছেন। এখন বলুন, এই মানুষটার কাছ থেকে নেওয়া কি আমাদের ঠিক হবে না আপনারা দিয়ে, তাড়াতাড়ি বলুন, আপনারা দিয়ে আল্লাহর ঘরটা তৈরি করবেন? এ তরুণ যুবকেরা, সেই সময়তে মসজিদ কমিটি ধনী ধনী লোকগুলো বলেছিল, এ তো আমাদের জন্য লজ্জা, আমরা এত টাকার মালিক হয়ে যদি এই রকম মানুষের কাছ থেকে আমরা টাকা নিই, এটা আমাদের জন্য বড় লজ্জা। ইমাম সাহেব বললেন, তাহলে বলুন কে কত টাকা আপনারা দেবেন? কেউ বলে 50,000 আমি একাই দেব, কেউ বলে আমি 25,000 একাই দেব, কেউ বলে আমি 30,000 একাই দেব। কয়েক মুহূর্তের ভিতরে 5 লাখ টাকা উঠে যায়। ইমাম সাহেব বললেন, ঠিক আছে, এই 5 লাখ টাকা, আর উনি তো এসেছেন আল্লাহর ঘরের জন্য দেওয়ার জন্য, ওনাকে ফেরানো যাবে না। দিন দিন আপনার 2.5 লাখ টাকা, ওনার কাছ থেকে 2.5 লাখ টাকা নিলেন, নিয়ে বললেন, আর আমরা আমাদের দরকার হলো 2.5 লাখ, আর উনি নিয়ে এসেছেন 2.5 লাখ, 2.5 লাখ টাকা নিলাম। আর এই যে আমরা 5 লাখ টাকা জমিয়েছি, তুলেছি, এখনই ওনার ঘর করার জন্য টাকায় টাকার প্রয়োজন। তো আমাদের অভিযোগ, আমাদের আল্লাহ অভাবটা পূরণ করেছেন, এখন ওনার অভাবটা পূরণ করার জন্য এই 5 লাখ টাকা আমি দিয়ে দিচ্ছি। এ তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, ওই গরিব অসহায় মানুষগুলো ঝরঝর করে কেঁদেছিলাম, কেঁদে কেঁদে বলেছিল, শুনেছিলাম যে আল্লাহর পথে এক আসে 1 টাকা ব্যয় করেন, আমার আল্লাহ তাকে ডবল দান করেন। আমি এখনই হাতে হাতে প্রমাণ পেলাম, 2.5 লাখ টাকা দিলাম, তার বিনিময়ে 5 লাখ টাকা পেলাম। দেখেছেন ভাইরা আমার, আল্লাহর পথে ব্যয় করলে আমার আল্লাহ তাকে ডবল তো দেবেনই দেবেন। 10ও দিতে পারেন একের বদলে, 100 দিতে পারেন, 700 বেহিসাব মালে মালামাল করে দিতে পারেন। কোরআনেও এসেছে, হাদিসেও এসেছে। ওসমান জিন্নুরাইন ধনী, ধনী মানুষ। ধন দাওলাতের দরকার আছে, দিনের পথে ব্যয় করতে হবে। ধন দাওলাতটাকে দিনের পথে ব্যয় করতে হবে আল্লাহর জন্য। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, সারাটা জীবন ধরে হযরতে ওসমান জিন্নুরাইন আল্লাহর পথে, নবীর জন্য, তিনি দিনের জন্য নিজের সমস্ত সম্পদকে ব্যয় করেছিলেন। আল্লাহর পথে যে টাকা পয়সা ব্যয় করে, আমার আল্লাহ তাকে কবুল করে নেন। এ তরুণ যুবকেরা, হযরতে ওসমান জিন্নুরাইন 1450 বছর আগে ইন্তেকাল করেছেন। পৃথিবীর বুকে আর কারো নাম জানা আছে কিনা জানি না, তবে একটা নাম শুনে রেখে দেন, 1450 বছর আগে মারা গেলেও মৃত মানুষের নামে অ্যাকাউন্ট মদিনার ব্যাংকে আজও আছে। আজও মদিনার ব্যাংকে
ওসমান জিন্নুরাইনের নাম আছে, সেই অ্যাকাউন্টে টাকা জমা হয়। ওসমান জিন্নুরাইনের যে সম্পদ আছে, বাগান আছে, সেই বাগান থেকে মাল বিক্রি হয়ে হুজুরের অ্যাকাউন্টে টাকা জমা হয়। সেই টাকা থেকে হুজুরের নাম দিয়ে এখন সমাজের খেদমত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষটা তো ইন্তেকাল করেছে 1450 বছর আগে, কিন্তু আজও ব্যাংকের খাতায় সেই মানুষটা জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আল্লাহর পথে ব্যয় করলে সারা জীবন তার নাম আল্লাহ জিন্দা রেখে দেয়, দুনিয়াতেও কামিয়াবি পায়, আখেরাতেও পায়। ওসমান জিন্নুরাইনকে আল্লাহর নবী বললেন, বাবা ওসমান, তুমি আমার চোখের অশ্রু মুছাতে চাও? হে বাবা ওসমান, তাড়াতাড়ি যাও। ভাইরা আমার, ওসমান জিন্নুরাইনকে আল্লাহর নবী বললেন, তাড়াতাড়ি যাও, অমুক জায়গায় খাজুর গাছের সঙ্গে দুটো বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে, তুমি তাড়াতাড়ি যাবে, তাদেরকে উন্মুক্ত করবে, খুলে দেবে, যা লাগে তাই দেবে, তার বিনিময়ে বাচ্চা দুটোকে মুক্ত করবে। যদি আপনার গ্রামের একটা ছেলে বিপদে পড়ে, না হুজুর ও বিপদে পড়েছে ভালো, ও খারাপ লোক, পড়েছে ভালো, খারাপ হয়েছে সে খারাপ, আপনার ঘরে নিয়ে এসে আপনারা থেকে বিচার করুন। কিন্তু বাইরে বিপদে পড়েছে আমার গ্রামের ছেলে, তাকে আগে রক্ষা করতে হবে। কটা ঠিক না ভুল? এটা আমাদের দায়িত্ব। ভাইরা আমার, আমার ঘরের ছেলে বিপদে পড়েছে, আমার এলাকার ছেলে, সে খারাপ হোক খচ্চর হোক, তার বিচার আমরা গ্রামে করব। মোরল মাতব্বররা আছি, বসবো আলোচনায়, কমিটি আছে, বসবো আলোচনা করবো, বাম্মা আছে, ডাকবো, কিন্তু আগে বিপদে পড়েছে, আগে বাঁচাবো। অমুক জায়গায় তাকে আটকে রেখেছে, আগে ছাড়াতে হবে। দেখেছেন শিক্ষা কাকে বলে? হ্যাঁ, নবী কি শিখিয়েছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত ওসমান জিন্নুরাইনকে আল্লাহর নবী নির্দেশ দিলেন, যাও, যা লাগে লাগবে, তাড়াতাড়ি বাচ্চা দুটোকে মুক্ত করো। আর যে বাচ্চা দুটো সামান্য খাজুর খাওয়ার জন্য ওই জালেম খাজুর গাছে বেঁধে রেখেছে, বাবা ওসমান, তোমার যদি সামর্থ্য হয়, ক্ষমতা হয়, ওই গাছটাকে কিনে নিয়ে তার দলিলটা আমার কদমে হাজির করে দাও। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত ওসমান জিন্নুরাইন আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিয়ে, দোয়া নিয়ে ছুটতে শুরু করলেন, ছুটতে শুরু করলেন, ছুটে 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 সেই গাছের কাছে গিয়ে পৌঁছে গেলেন। গিয়ে দেখেন সেখানে ওই ইহুদি মানুষটা ঘোরাঘুরি করছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান জিন্নুরাইন, মদিনার সবচেয়ে বড় ধনী মানুষ। ওই ইহুদি সামান্য ছোটখাটো একজন ব্যবসায়ী, এত বড় মদিনার সবচেয়ে বিখ্যাত ধনী মানুষদের মধ্যে, বড় ব্যবসায়ীদের মধ্যে একজন ব্যবসায়ী। সেই ব্যবসায়ী যখন সামনে হাজির হয়েছেন, সামান্য ব্যবসায়ী ভয়ে থরথর করে কাঁপছে, অবাক হয়ে গেছে। ভাই ওসমান, আপনার মতো এত বড় ব্যবসায়ী আমার সামনে হাজির, বলে পরে কথা হবে। তোমার গাছ বলে হ্যাঁ, তাড়াতাড়ি ওই বাচ্চা দুটোকে আগে মুক্ত দাও, ফাইসালা পরে হবে। আগে খোলো, পরে কথা, কথা যা হবে সব হবে, তাড়াতাড়ি খোলো আগে। ওসমান জিন্নুরাইন মদিনার বিখ্যাত ধনী মানুষ, ধনীদের মধ্যে অন্যতম। তার মুখের সামনে দাপটে কেউ কথা বলতে পারে? সঙ্গে সঙ্গে খুলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে হযরতে ওসমান জিন্নুরাইন বলেন, এবার বলো তুমি কি চাও? ওই গাছটা আমার লাগবে, ওই গাছটা আমার লাগবে। হে তরুণ যুবকেরা, ওই ইহুদি মানুষটি বলেন, ভাই ওসমান, গাছটা তো আমার বিক্রি করার গাছ নয়। ওসমান জিন্নুরাইন বলে, গাছটা আমার প্রয়োজন, বিক্রি তোমাকে করতেই হবে, তাদের যা চাইবে তাই পাবেন। তখন ওই ইহুদি ব্যবসায়ী মনে মনে চিন্তা করলো, তাহলে একটা ভালো ব্যবসার ডিল এখানে করতে হবে। সেই সময় ওসমান জিন্নুরাইনকে বলল, বাবা ভাই ওসমান, আপনি শুনুন, আপনি এত বড় ধনী মানুষ, আপনার কাছে কি আমি চাইব? আপনার অমুক জায়গায় একটা বড় বাগান আছে, সেই বাগানটায় উন্নত মানের 100 খানা গাছ আছে, যেখানে ভালো ফসল হয়। ওই 100 খানা গাছের উন্নত মানের বাগানটা যদি আমাকে দিয়ে দেন, তার বিনিময়ে আমি এই একটা গাছ আপনাকে দিতে পারি। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, একবারও চিন্তা করেননি হযরতে ওসমান জিন্নুরাইন
সেই সময় বললেন, বাবা ইহুদি, যাও, তোমার ডিল আমি মঞ্জুর করলাম। এই একটা গাছের বিনিময়ে আমার 100টা গাছওয়ালা বাগানটা তোমাকে দিয়ে দিলাম। জোরে হবে না? আর জোরে হবে না? ইহুদি মুচকে হেসে বলল, ভাই ওসমান, কিছু মনে করবেন না, আপনি মদিনার ধনীদের মধ্যে বড় ধনী, মদিনার বড় ব্যবসায়ীদের মধ্যে বড় ব্যবসায়ী। আজকে আপনি আমার কাছে ঠকে গেলেন। আজকে ব্যবসায় আপনি লাভবান হলেন না, আমি বরং লাভবান হলাম। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান জিন্নুরাইন বলেন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে তুমি লাভবান হলে কি আমি হলাম এটা বড় কথা নয়, বরং আজকে আমি যে জন্য এসেছি, তুমি কিন্তু আমার কাছে বেশি কিছু চাইতে পারোনি। আমার সম্পত্তির সবটাই যদি আজকে চাইতে, আমি ওসমান জিন্নুরাইন আল্লাহর কসম এই একটা গাছের জন্য আমার জীবনের সব সম্পত্তি আমি তোমাকে দিয়ে দিতাম। ইহুদি অবাক, এই তাই নাকি? বলে, হ্যাঁ, যদি তুমি চাইতে আমার সব সম্পত্তি ওই একটা গাছের বদলে দিতাম সব যে আমি। জোরে হবে না? যদি তুমি চাইতে আমার সব সম্পত্তি ওই একটা গাছের বদলে দিতাম সব যে আমি। মোদের নবী হবেন আজকে যে রাজি, মোদের নবী হবেন আজকে যে রাজি। নবী আমার জান্নাত, নবী আমার সবই। জোরে হবে না? জোরে হবে না? নবীর চোখের অশ্রু মুছিয়ে যে দেব, নবীর চোখের অশ্রু মুছিয়ে যে দেব, নবীর মুখের হাসি আমি যে ফোটাবো। জোরে হবে না? ভাইরা আমার, আল্লাহর নবীর কাছে ওই একটা গাছের দলিল নিয়েছে রাসূলের কদমের কাছে ফেলে দিলেন। আল্লাহর নবী মুচকি হেসে আল্লাহর নবী ওসমান জিন্নুরাইনের জন্য দোয়া চাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো ইসলাম। বুকে হাত দিয়ে বলুন তো, আমি আপনি কেমন মুসলমান? বুকে হাত দিয়ে বলুন, হযরত ওসমান জিন্নুরাইন কেমন মুসলমান? ভাইরা আমার, সময় এসেছে, প্রকৃত মুসলমান হওয়ার সময় এসেছে, সাচ্চা মুসলমান হওয়ার সময় এসেছে। ভাইরা আমার, বর্তমান যে সিচুয়েশন চলছে, মুসলমান বেশি লাপালাপি ট্যাটু করলি পুক করে ধরে নিয়ে ঢুকিয়ে দেবে। ট্যাটু বাড়াবাড়ি করেছো, সঙ্গে সঙ্গে গিয়ে হাজতে ঢুকে গেছো। এখন কিন্তু একেবারে মুসলমান আমার ভাইদের জন্য গোল্ডেন সময়, নিজেকে তৈরি করার, নামাজি হওয়ার, পরেশগার হওয়ার, ভালো মানুষ হওয়ার, সৎ হওয়ার, শিক্ষিত হওয়ার, কাজ কারবার ভালো করে করে, ব্যবসা বাণিজ্য করে ভালো করে বড় মানুষ হওয়ার সময়। কিন্তু কারণ আইন খুব কড়া, তোমার আমার জন্য আইন খুব কড়া। অর্থাৎ এটা কিন্তু ভালো। আমরা এতদিন ধরে বলে বলে পারি না, ভাই অন্যায় কাজ করিস না, সেই শোনে না, তাও করে। এবারে একটু সামান্য অন্যায় ট্যাটু করবে, পুক্র ধরে নিয়ে ঢুকিয়ে দেবে, ব্যাস একই কাজ। ভাইরা আমার, তা আপনাকে আমাকে বুকে হাত দিয়ে ভাবুন যে আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমরা নামাজি হব, সুন্নতওয়ালা হব, ভালো মানুষ হব, গ্রামের মানুষের ভালো করব, পাড়া প্রতিবেশীর ভালো করব। আমরা প্রত্যেকে সৎ অনেস্ট হয়ে স্ত্রী ছেলে মেয়ে বাপ বিবি বাচ্চা নিয়ে সুখের সংসার করব। কোন রকম অন্যায় কাজ করব না, কোন রকম অপরাধ করব না, কোন রকম লোক ঠকানো কাজ করব না, কোন রকম দু নম্বরই কাজ করব না। যেই কাজ করলে ভাই আমার জেল জরিমানা হবে, আইনের জালে জড়িয়ে যাব, এমন কাজ আমরা করব না। আজ থেকে প্রতিজ্ঞা করে সুন্দর জীবন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার কথায় রাগ করছেন নাকি? মনের দুঃখে কথাগুলো বলছি, মনের দুঃখে কথাগুলো বলছি। প্রায় 25 থেকে 30 হাজার বক্তব্য আমার আছে ইন্টারনেটে, 25 থেকে 30 হাজার। সবকটাই যদি শোনেন দেখবেন, যদি কেউ মন দিয়ে শোনে তাকে আল্লাহ হেদায়েত করবে।
অনেক ছেলে পুলে আমাকে বলে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি হেদায়েত হয়েছি, নেশা ছেড়েছি, অন্যায় কাজ ছেড়েছি, আমি নামাজি হয়েছি, সৎ হয়েছি, মদ খাওয়া ছেড়েছি, কে বলে আমি লটারি কাটা ছেড়েছি, কত রকমের কথা বলে। কিন্তু তারপরেও তো আমরা স্যাটিসফ্যাকশন হতে পারিনি, কারণ আমরা সমাজে অনেক মুসলমান ভাইদেরকে দেখতে পাই যারা কোনো অন্যায় কাজে যুক্ত হয়ে গেছেন। এরকম হয় ভাইরা আমার, আজ থেকে আমরা নামাজি হয়ে যাও, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকে নামাজি হবেন, নামাজ ছাড়বেন না, কারণ নামাজ আপনাকে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ বানাবে। নামাজের মধ্যে দিয়ে আপনি শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবেন। তাই নামাজি আপনাকে আমাকে হতে হবে। আল্লাহ আপনাকে আমাকে নামাজি বানিয়ে দেন, সুন্নতওয়ালা বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। যাওয়ার আগে একটু চাই, আগামী বছরে জান্নাতের বাগানের জন্য একটু দান সাদকা করতে হবে, যেমন করেছিলেন এর আগের বছর, এবছরে একটু করতে হবে। ভাইদের অনুরোধ, একটু যারা খাতা কলম আছে নিয়ে চলে আসেন তাড়াতাড়ি করে, ভাই একটু আপনারা দান সাদকা করেন। মাশাআল্লাহ, গত বছরের থেকে কত সুন্দর নবীর জান্নাতের বাগান হয়েছে, একবার ভাবুন কত সুন্দর লাগছে, পুরো এলাকা আলোয় আলোকিত হয়ে আছে। আগামী বছর আরো এর থেকে সুন্দর করবেন ইনশাআল্লাহ। আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন। ভাইরা আমার, দেখলেন তো 2.5 লাখ টাকা আল্লাহর ঘরের জন্য নিয়ে এসেছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ডবল তাকে দিয়েছেন, 5 লাখ নিয়ে আল্লাহ তাকে ফেরত পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফি সাবিলিল্লাহ দিলে কমবে না। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, একের বদলে আমি আল্লাহ 10 দিই। মান জাআবিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, এক দিলে আমি আল্লাহ তোমাকে 10 দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না? হাদিসে কুদসির মধ্যে এসেছে, একের বদলে 10, একের বদলে 100, একের বদলে 700, একের বদলে আমি আল্লাহ বেহিসাব মালে মালামাল করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। পাক পাঞ্জাতন আহলে বায়াত, পাক পাঞ্জাতনকে ভালোবেসে আহলে বায়াতকে ভালোবাসেন ফারিস্তারা, ভালোবেসেছেন আহলে বায়াতকে, ভালোবেসেছেন জিনেরা আহলে বায়াতকে ভালোবেসেছেন। ভাই আমার, মালাইকা ফারিস্তারা আহলে বায়াতকে ভালোবেসেছেন স্বয়ং আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আহলে বায়াত পাক পাঞ্জাতন হলেন 5 জন। কে কে? আল্লাহর নবী, দয়ার নবী। 2 নাম্বার হলে আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নাম্বার হলেন শের খোদা আলী মুর্তজা কারামাল্লাহ ওয়াজহু। 4 নাম্বার হলো হযরত ইমাম হাসান। 5 নাম্বার হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 5 জন হলেন পাক পাঞ্জাতন আহলে বায়াত। এই আহলে বায়াতকে ভালোবেসে আমি আপনাদের খেদমতে দোয়া চাইবো, আহলে বায়াতের ওসিলা দিয়ে, পাক পাঞ্জাতনের ওসিলা দিয়ে দোয়া চাইবো। আমার আল্লাহ পাক পাঞ্জাতন আহলে বায়াতের ওসিলায় আমাদের দোয়াকে কবুল করেন।